আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। মাত্র দুটো উপকরণে কীভাবে খুব কম সময়ে একটা সুন্দর মিষ্টি বানানো যায় এবং এই মিষ্টিটা রেখে এক মাস পর্যন্তও তোমরা রেখে খেতে পারবে, সেই ভিডিওটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়ে আর কম উপকরণেই বানানো সম্ভব হয় এরকম রেসিপি আমি বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। চলে যাব মূল ভিডিওতে। প্রথমে গ্যাস অন করে একটা কড়াই, ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে 1.5 কাপ সুজি নিয়ে নেব। মোট 1.5 কাপ সুজি আমি এখানে দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেব 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত সুজিটা ভেজে নেব লাল হয়ে যাওয়া পর্যন্ত। উল্টে পাল্টে কিন্তু কন্টিনিউ ভেজে যেতে হবে, না হলে কিন্তু মাঝখানের সুজি লাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর চারি সাইডটা সাদা রয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। 3 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু এই সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। সুজিটা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব, আর নামানোর আগে আমি তেজপাতা দুটোকে তুলে নেব। এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। একই কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দেব। আজকের রেসিপিটা আমি ঘি দিয়েই করব, আর এই মিষ্টিটা বানাতে গেলে কিন্তু ঘিটা এখানে দিতে হবে। দিয়ে দিলাম 1 মুঠো কাজু কিশমিশ কুচি। অন্যান্য কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করা যেতে পারে, কিন্তু কাজু কিশমিশ দিয়েও আমি বানালাম। 30 সেকেন্ডের মতো ঘিয়ের মধ্যে এটা সুন্দরভাবে ভেজে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপের একটু কম চিনি। মিষ্টিটা যে যার পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে। যতটা চিনি দিয়েছি ঠিক সেই কাপের সঠিক মাপ রেখে আমি এখানে দিয়ে দিলাম পানি আর চিনিটা গলতে সময় দিতে হবে, আর এটা ফুটে আসা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। আর এই রেসিপিটা আমি পুরোপুরি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বানিয়েছি। দেখো পানি কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু আমি ফুটতে দেব। একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ঠিক এই পর্যায়ে সুজিটা আমি এই চিনির শিরার মধ্যে ঢেলে দেব আস্তে আস্তে, আর অনবরত একটা হাতার সাহায্যে আমি এইভাবে নাড়িয়ে যাব। কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু দলা পেকিয়ে যেতে পারে। এই মিষ্টিটা বানানোর একটা কাজই কঠিন, সেটা হচ্ছে এটা অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু খুব সহজে আর খুব কম সময়ে এটা যে কেউ বানিয়ে ফেলতে পারে বাড়িতে। কোনো সময় যদি বাড়িতে মিষ্টি খাবার ইচ্ছা হয় আর বাড়িতে যদি মিষ্টি না থাকে, তাহলে 1 কাপ সুজি দিয়েই কিন্তু বাড়ির সকলের জন্য এরকম একটা মিষ্টি বানানো সম্ভব হয়ে যায়। আর এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখেও খাওয়া যেতে পারে, কোনো রকম কিছু হয় না। এতটাই সুস্বাদু আর এতটাই টেস্ট এই মিষ্টিটা যে কেউ খেয়ে নেবে। অনবরত কিন্তু এটা নেড়ে চেড়ে যেতে হবে, তলায় না লাল হয়ে যায়। হালকা করে এটা আস্তে আস্তে শুকনো করতে হবে। এটা একটা শক্ত ডোয়ের মতো রেডি হয়ে যাবে, কড়া থেকে আপনা হতেই উঠে আসতে শুরু করবে। দেখো এটা কিন্তু কড়া থেকে এবার আপনা হতেই উঠে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে চিনি শিরার মধ্যে সুজিটা খুব সুন্দরভাবে মিশে গেছে, সুজিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো পুরো শক্ত হয়ে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা পুরোপুরি রেডি। আর বেশিক্ষণ দেরি করব না, গ্যাসটাকে অফ করে দেব। এটা ঢালার জন্য আমি এখানে একটা কেক টিন নিয়েছি, আর কেক টিনের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ব্রাশ করে দিলাম সুন্দরভাবে। কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, সুজিটা যেন ঠান্ডা না হয়ে যায়। গরম থাকা অবস্থাতেই ট্রের মধ্যে ঢেলে দিতে হবে। তোমাদের কাছে যেমন থাকবে, যে যেমন শেপের দিতে পারো সে কিন্তু সেরকমই দেবে। এটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো, আর খুব তাড়াতাড়ি এটাকে আমার কাজটা করে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই অবস্থাতেই রয়ে যাবে।
সুন্দরভাবে এর মধ্যে একটা হাতার সাহায্যে এভাবে সুন্দর সেট করে নেব। তোমরা বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। গরম থাকা অবস্থাতে এটা সুন্দরভাবে সেট করে নিতে হবে। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে ড্রাই কোকোনাট ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দেব কিছুটা পেস্তা কুচি, এতে করে ওপর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এটাও হাতার সাহায্যে একটু এইভাবে চেপে চেপে দেবো যাতে এর মধ্যে সুন্দরভাবে এগুলো আটকে যায়। আর এটা ঠান্ডা হতে সময় দেব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। মিষ্টিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর সেট হয়ে যাওয়ার পর দেখতে কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর সাইড দিয়ে কিন্তু আপনাতেই এটা সুন্দরভাবে ছেড়ে গেছে। এটা একটা ছুরির সাহায্যে বা যার যেমন পছন্দ সে সেই রকম একটা শেপ দিয়ে নেবে। আমি এখানে বরফির আকারে শেপ দেবো, তাই আমি এইভাবে এটাকে কেটে নিলাম। ছুরির গায়ে আগে থেকে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু কাটতে খুব সুন্দর হয়। যার যেমন পছন্দ সে কিন্তু সেরকম শেপ দিয়ে নিতে পারো। আর এটা ইফতারিতে বা রাতে খেতে বা শবে বরাতের সময় এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সুবিধার জন্য দেখো এখানে একটা মিষ্টি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আর এটা কিন্তু আমি খুব শক্তভাবে বানাইনি, এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে খুব সুন্দরভাবে। দেখো কতটা নরম আর কতটা সফট হয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।